আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছ দেখাবো যেটাতে অনেক কয়টা গ্রাফটিং করা হয়েছে, মাল্টি গ্রাফটিং। দেখুন এই গাছটা প্রথমে এই পাটটা কেটে দেওয়া হয়েছিল গত বছর, 1 বছর আগে। তারপরে মোটামুটি 2 মাস পরে এই মুকুলগুলো বেরিয়েছে। তারপরে সেগুলোর ভালো ভালো পার্টগুলো রেখে আর সবগুলা ভেঙে দেওয়া হয়েছে। এই দেখুন, এই যে একটা ডাল, এই যে এই জায়গাটায় গ্রাফটিং করা হয়েছে, এই যে এই ডালটা। আর একটা ডাল এই যে মোটা হয়ে গেছে, এই যে এই জায়গাটায় এই যে গ্রাফটিং। আর একটা ডাল এই যে এই জায়গাটায় গ্রাফটিং করা হয়েছে। এই ডালটা অনেক লম্বা হয়ে গেছে। এখানে আর একটা ডাল, এই যে এই ডালটা থেকে এইখানে এই একটা এই যে এই একটা দেখতে পাচ্ছেন, এই একটা 3টা গ্রাফটিং এই জায়গাটায় আছে। এই যে এই জায়গাটায় গ্রাফটিং আছে। এই যে নিচের থেকে একটা বেরিয়েছে, এই যে এই জায়গাটায় গ্রাফটিং। এই যে এখন এই 2টা ডাল প্রথমে গ্রাফটিং করা হয়েছিল, নষ্ট হয়ে গেছে। এইটাও নষ্ট হয়ে গেছে। এই 2টাতে আবার নতুন করে গ্রাফটিং করা যাবে। এই যে এইখানে একটা নষ্ট হয়ে গেছে, এইটা আবার গ্রাফটিং করা যাবে। বাকি সবগুলো গ্রাফটিং হয়ে গেছে। এইভাবে আপনারা যে গাছে আপনার আকাঙ্ক্ষিত আম নেই অথবা আম খেতে ভালো নয়, সেই গাছটিকে নাভি সমান বা গলা সমান অংশ কেটে, সেটা যদি ডালপালা 2-4টে বেশি থাকে তবে আরও ভালো। আর যদি কোনো ডালপালা না থাকে তবে এইভাবেই কেটে দিন। কেটে কিছুদিন রাখার পরে 1 থেকে 1.5 মাস দেখবেন ওখান থেকে অলরেডি মুকুল বেরিয়ে গেছে। আর এই কাটা অংশ অবশ্যই একটা ভালো ফাঞ্জিসাইড লাগিয়ে দেবেন এই পার্টটা, তাহলে আর এই জায়গাটা পচে যাবে না এবং কুড়িগুলো সহজেই বেরিয়ে যাবে। এইভাবে করবেন, সাকসেস হবেন।